নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ডিপিএসসি থেকে কিন্তু এবারে তথ্য চাইল। প্রাথমিকের যে 42,949 নিয়োগ হয়েছিল সেই নিয়োগে ডিপিএসসি ওয়াইজ তথ্য চাইল বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। এই রায় কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছে, এই রায়কে যদি ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ জারি না করে তাহলে কিন্তু এই রায়ের ঘুম উঠবে প্রাথমিক শিক্ষা পর্ষদের। তো আপনাদের সাথে এই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এবং তার সাথে 23টা ডিপিএসসির ক্ষেত্রে কী আপডেট উঠে আসছে সেটাও আপনাদের জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এই মুহূর্তে কী আপডেট উঠে আসছে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনারা জানেন গত সোমবার থেকে প্রাথমিকের সমস্ত মামলা কিন্তু বিচারপতি রাজাশেখর মান্তার এজলাস থেকে অমৃতা সিনহা ম্যামের এজলাসে এসেছে এবং এর আগেও যখন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন তখনও কিন্তু দুটি মামলা অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে ছিল এবং সেক্ষেত্রে উনি কিন্তু ডিপিএসসি থেকে তথ্য কালেকশন করতে চেয়েছিলেন, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রাইমারি বোর্ড সেটাকে বারংবার অবহেলার চোখে দেখে সেটাকে কিন্তু অবমাননা করে তারা কিন্তু শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চে মামলাটিকে দায়ের করেন এবং সৌমেন সেনের বেঞ্চে সেই মামলাটি কিন্তু স্থগিতাদেশ জারি হয়ে যায়। তো যার জন্য সেই মামলা কিন্তু এখনও ডিভিশন বেঞ্চে রয়েছে। অপরদিকে প্রাথমিকের যতগুলি মামলা 42,949 নিয়ে 5% প্যানেল দেওয়া নিয়ে যত মামলা উঠে এসছে, কাট অফ মামলা, সব ক্ষেত্রেই কিন্তু প্যানেল প্রকাশের অর্ডার দিয়েছেন এবং আদৌ 5/8 রুলস মেনটেন করা হয়েছে কিনা সমস্ত কিছু কিন্তু দেখতে চান বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। এবং তার সাথে সাথে মুর্শিদাবাদ ডিপিএসসির কিন্তু একটা কাট অফ মামলা উঠেছিল ইতিমধ্যে এবং সেক্ষেত্রে উনি মুর্শিদাবাদ ডিপিএসসি থেকে সমস্ত তথ্য চেয়েছেন এবং তার সাথে সাথে পর্ষদের কাছ থেকেও কিন্তু তার তথ্য চেয়েছেন, সেই তথ্য কিন্তু জমা করতে হবে। তো যদি এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাকে চ্যালেঞ্জ না করে প্রাইমারি বোর্ড, তাহলে কিন্তু যদি ডিভিশন বেঞ্চে স্টে অর্ডার না পড়ে তাহলে এই রায় সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছে এই রায়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সমস্ত আধিকারিক রয়েছেন এবং পর্ষদের চেয়ারম্যান রয়েছেন তাদের কিন্তু ঘুম এমনিতেই উড়ে যাবে। তবে সবথেকে বড় কথা, একটা ডিপিএসসি শুধুমাত্র মুর্শিদাবাদ ডিপিএসসির মামলাটা উঠেছিল বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে এবং খুব শীঘ্রই 23টা ডিপিএসসির ক্ষেত্রেই কিন্তু সেম মামলায় উঠতে চলেছে আগামীতে। অনেকগুলো মামলা কিন্তু নতুনভাবে দায়ের হচ্ছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে এবং অনেকগুলো মামলার কিন্তু ফাইল ইতিমধ্যে রেডি করে ফেলেছে আইনজীবীরা। তো যেটুকুটা খবর পাওয়া যাচ্ছে 23টা ডিপিএসসির ক্ষেত্রেই কিন্তু 42,949 যে বিপুল পরিমাণ দুর্নীতি, অনিয়ম বেনিয়ম, টেট ফেল ক্যান্ডিডেটকে চাকরি পাইয়ে দেওয়া, 5% প্যানেল না দেওয়া, এরকম যে অভিযোগগুলো উঠেছিল তার বিরুদ্ধে কিন্তু কাট অফ মামলা অনেকগুলো কেস উঠতে চলেছে এবং সেক্ষেত্রে 23টা ডিপিএসসি থেকেই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি তথ্য কালেকশন করবেন এবং সমস্ত ডেটা কিন্তু পর্ষদের তরফ থেকেও জমা করতে হবে আদালতে, যেটাতে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের বাঁচার আর কোনো পথ থাকবে না। শেষ পর্যন্ত তাদেরকে কিন্তু দোষ স্বীকার করতেই হবে এবং যোগ্য বঞ্চিত ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে কিন্তু চাকরি দিতেই হবে। এরকমই কিন্তু দিন আসছে আগামীতে, যদি না ডিভিশন বেঞ্চে এই মামলাগুলো বা এই সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর কোনো রকম স্থগিতাদেশ জারি করে তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বাঁচতে পারবে না, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। তো কি হয় আগামীতে সেটাই দেখার। তবে খুব শীঘ্রই 23টা ডিপিএসসির কাট অফ মামলা কিন্তু উঠতে চলেছে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা নজর রাখবেন, আমি কিন্তু সবার আগে এই ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের। আর প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।